আম্মাজান হারাত যেটা থেকে সামনে আগাচ্ছে 70 কিলোমিটার দূর, তাম পৃথিবীর সব থেকে বড় উন্মুক্ত ময়দান, যেই ময়দানের ভিতরে হজ সংগঠিত হয়। হাজী সাহেবরা যেই ময়দানে উকুফে আরফা করছেন, মাঝখান বরাবর একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হইল জাবালে রহমান। কি হাজী সাহেব কথা বল না? ওই মাঝখানে একটা পিলার খাড়া করা আছে। 360 বছর হয়ে গেছে হযরত হাওয়া জেদ্দা থেকে কানসা দৌড়াচ্ছে, স্বামী নাই, সাহায্যকারী নাই, দৌড়ায় 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 আরফার ময়দানে সন্ধ্যার একখান নিয়ে উনি হাজির হয়েছে। আদম সাল্লাম 7000 মাইল 360 বছর ধরে পায়দল করে হাঁটতে হাঁটতে কাঁদতে 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 360 বছর পরে জাবালে রহমতের অপর দিকে গিয়ে উপস্থিত হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, কোথায় পাহাড়ের কোন ঢালে রাত্র যাপন করব? রাতের গভীরে আমার মালিকের কদমে একটা সেবা দিব। হাদিস শরীফ সাহেব জাবালে পাহাড় ঘোরা শুরু করছে। কতক্ষণ সামনে যেই না গেল, অন্ধকারে একজন মানুষের সঙ্গে টক্কর লেগে গেছে। হাওয়া ডাক দেয়া বলে, তুমি কে? আদম ডাইকা বলে, তুমি কে? 360 বছর পরে দুইজনের পরিচয় হইল। ঐতিহাসিক ময়দানটার নাম হয়ে গেল আরাফার ময়দান। আরাফার ময়দান মানে পরিচয় লাভের ময়দান। 360 বছর পরে স্বামী স্ত্রীর সঙ্গে মিলিছে। সন্ধ্যা হয়ে গেছে, ওইখান থেকে 3 মাইল উত্তর দিকে একটা মসজিদ আছে, মসজিদে মাশারিল হারাম, মুজদালিফার কর্নারে। ওই মুজদালিফায় ওনারা রাত্র যাপন করছে। মুজদালিফা ওনাদের জমা হয়েছে, মিলন হয়েছে, এই জন্য জায়গাটার নাম হয়েছে মুজদালিফা। মসজিদে মাশারিল হারাম বিশাল মিনারওয়ালা মসজিদ। রাতের বেলা খোলা আকাশে হাজিরা যেই জায়গায় ঘুমাইছেন, ওই ঘুমানোর পিছনে একটা মিনারওয়ালা মসজিদ আছে। আছে 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 এই হাজিরা বলে আছে না? খোলা মাঠের কর্নারে। এখনো তো এখনো কবল না। হঠাৎ হঠাৎ আদম সাল্লামের একটা কথা বলা হয়ে গেছে, মালিক 360 বছর কাঁদলাম, তোমার ভিতরে কোনো মায়া নাই, তোমার ভিতরে কোনো অনুশোচনা নাই, তোমার ভিতরে ক্ষমার কোনো নজর নাই। হঠাৎ করে ওনার মনে হয়ে গেছে, আল্লাহ জান্নাতে যখন আমি ছিলাম, তখন ওই জান্নাতের ফাঁকে 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 তোমার নামের সঙ্গে আর একটা নাম আমি লেখা দেখছি। ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গাফারতা লি। আদম সালাম বিবি সহ আল্লাহ তাআলার হাত উঠে কাঁদতে শুরু করছে। আল্লাহ 360 বছর কাঁদলাম, চোখের পানিগুলি শেষ হয়ে গেছে, গালের গোস্তগুলি খসে খসে জমিনে পড়ে গেছে, মায়া নাই, ক্ষমার নজর নাই। আমি আদম শানে কোনো তালাফুজ নাই, কোনো ওহী নাই। আমার একটা কথা হঠাৎ মনে হয়ে গেছে, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গাফারতা লি। ও পরওয়ারদিগার, কত কিছু ওসিলা দিয়া মাপ চাইলাম, তুমি মাপ দিলা না। তোমার দরবারে শেষ হাতিয়ার আমি পাঠায়া দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মাফ করো। উনি আর ভার ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করে, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু? তুমি কেমন করে মুহাম্মদের চিনলাম? আখলুকুহু, আমি তো এখনো তারা বানাই নাই। কি বানাইছে? কয়জন মানুষ বানাইছে? একজনের নাম আদম আর একজন হাওয়া। এই হাওয়া আর আদম এই স্বামী স্ত্রী ছাড়া আর কোন মানুষ তো নাই। আল্লাহ জিজ্ঞাসা, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু? আমি তো এখনো তারা বানাই নাই, তুমি চিনলা কেমনে? আরো বলে সুবহানাল্লাহ।
আদম কয় কালা ইয়া রাব্বাক ইন্নাকা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা। ও মাবুদ, জান্নাতে যখন তুমি আমাকে কুদরতি হাতে বানাইছিলা, হাদিস শরীফ বলে পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দ্বারা বানায় নাই। আল্লাহ বলছেন হও, আর আপনি আমি মায়ের পেটে হইয়া গেছি। কিন্তু আদমের সৃষ্টি স্বতন্ত্র। হাদিসে আসছে খালাকতানি বিয়াদিকা, আল্লাহ আপনি আদমকে আপনার কুদরতি হাত দ্বারা আপনি নিজে বানাইছেন। খালাকতানি বিয়াদিকা, আদমকে আল্লাহ আপনি আমাকে জান্নাতের ভিতরে কুদরতি হাতে বানান। ওয়া নাফাখতু ফিয়া মির রূহিকা, আমার বিশাল দেহ 60 গজ লম্বা, 67টা মাস আমি জান্নাতের ভিতরে পড়েছিলাম। ওয়া নাফাখতা ফির রূহিকা, এরপরে যখন আপনি আমার ভিতরে রূহ দিলেন, এইবার আমি জিন্দা হয়ে গেছি। কথা কয় যাই না, আমার ভিতরে রূহ দিলেন, আমি আদম এখন জিন্দা। আদম কয় ফারাফাতু রাশি, জান্নাতের ভিতরে আমি যাই না মাথা উঁচা করলাম। ফারাইতু আলা কাওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আদম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি জান্নাতে আমারে বানায়া দেই না, রূহ দিয়া দিলেন, এইবার আমি জিন্দা হয়ে ফারাফাতু রাশি, জান্নাতের ভিতরে যাইনা মাথা উঁচা করলাম। আদম কয় ফারাইতু আলা কাওয়ামিল আরশি, আমি তাকায় দেখি জান্নাতের পেলারে পেলারে, জান্নাতের ঝাড়বাতি গুলার ভিতরে, হুরগেলমানের সিনার ভিতরে, পেয়ালায় পেয়ালায়, হুরদের কপালে কপালে, হুরদের শরীরের বিভিন্ন জায়গায় তোমার নামের সঙ্গে আরেকটা নাম লেখা মাকতুবান লিখিত আছে। জোরে কল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, জান্নাতে মাথা উঁচা করে তোমার নামের সঙ্গে আর একটা নাম চৌকাতে লেখা দেখছি, জান্নাতে পেয়ালা গুলার ভিতরে লেখা দেখছি, জান্নাতি ফানুসের ভিতরে লেখা দেখছি। আদম কয় ফাআলিমতু ইন্নাহু আহাব্বুল খালকি ইলাইয়া